পেঁপে গাছগুলো দেখো মা কি সুন্দর, এত পেঁপে হয়েছে তোমাদের গাছে। মনে আছে ভলুকে ছোটোবেলায় একবার এনেছিলাম এখানে, এইটা হচ্ছে ভলুর মামার বাড়ি। ভলু এসেছিল একবার, তখন ওর 4 মাস বয়স, তখন আমরা ওকে নিয়ে এসেছিলাম। এখন তো ওকে আনতে পারি না, যেহেতু ও বড় হয়ে গেছে, তারপরে এখানে প্রচুর ডগি, ওকে আনা খুব মুশকিল। তাই 1 বছর পরে আসলাম ভলুর মামার বাড়িতে। হ্যাঁ, ওই জন্য তো ভলুর ভিডিও ছাড়তে পারছি না। আর এই যে মানে গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো আমি একটা ভিডিও বানাচ্ছি আপনাদের দেখাবার জন্য। দেখো কত বড় বড় ঝাউ গাছ, ইউক্যালিপটাস গাছ, হ্যাঁ এই যে এদিকে সুপুরি বাগান, এই যে বিশাল বিশাল সব সুপুরি গাছ, এই যে কলা গাছ, যেদিকে তাকাবে শুধু সবুজে সবুজ গাছপালা। বিশাল বড় একটা বাঁশ বাগান আমাদের, হ্যাঁ বিশাল বড় বাঁশ বাগান। আর সামনে আছে একটা ধান ক্ষেত, দেখাবো আমি ধান ক্ষেতটা দেখাচ্ছি সবাইকে। এই যে সামনে একটা বিশাল বড় ধান ক্ষেত। এই ধান ক্ষেতটা পুরো কত বড় এরিয়া নিয়ে সে বলে বোঝাতে পারবো না। আর এই ধান ক্ষেতের মাঝখান থেকে মানে ট্রেন লাইন, এই ট্রেনে করে আমরা আসি, কিন্তু আমাদের স্টেশন বহু দূর, অনেকটা মানে আধ ঘন্টার উপর আমাদের হেঁটে আসতে হয়। কোনো গাড়ি ঘোড়া এখানে পাওয়া যায় না, পুরো রেল লাইন দিয়ে আমাদের হেঁটেই মাঠ দিয়ে আসতে হয়। এই হলো আমাদের গ্রামের মানে দৃশ্য। আর এই কলা গাছে এই মোচা ধরেছে, সব আমাদের এখানে নিজেদের চাষবাসের জিনিস। আর এই যে সবেদা গাছ, কি সুন্দর সবেদা ভরে যাচ্ছে, দেখো খুব সুন্দর হয়েছে সবেদা, প্রচুর সবেদা হয়েছে গো। হ্যাঁ খুব ভালো সবেদা হয়েছে গো। সুপুরি গাছ একদম এই যে সামনে, সুপুরি গাছগুলো বিশাল বড় বড়। আর আমাদের যে দুদিকে এই যে মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে বাগান, মানে এত ভালো লাগে কি বলবো। আর এখানে আসলে যেতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, বাড়িতেও যেতে হবে। হ্যাঁ, আর আমার পেঁপে গাছ দুটো সব থেকে খুব ভালো লেগেছে। এই আজের পেঁপে নিয়ে যাব, আমার ভলু তো পেঁপে খায়, ভলুকে পেঁপে সিদ্ধ খাওয়াতে হবে। হ্যাঁ